ভাই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই যে বিয়ার দাওয়াতটা দিয়ে গেলাম, আগামী শুক্রবার যাইন গা। কার বিয়ের দাওয়া? আমার বাগিনের বিয়ার দাওয়াত। বাগিনার বিয়ের দাওয়া টাননা টান কিনলে গা। ও হো, ভালো কথা কই, বাগিনের বিয়ার দাওয়াত কিনলে আমি দেই আলা কই। আপনারা তো দেখতাছেন ছোট থেকে আমার বাগিনারে বড় করছি, ঠিক আছে? আজকে বাগিনায় আমার মতন মামুরে তুইয়া বাগিনায় 1 লাখ বিয়া করতেছে, এর লেগে জিত করছি। ওই 1000 মানুষের আয়োজন করছে না, আমি আরো 1000 মানুষ দাওয়াত দিয়া 2000 মানুষ ওর বাড়িতে পাঠামু, যাতে ওর খাউন শেষ হয়, মাইশারে জুতা দাবাই গায়, ঠিক আছে না? যান 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 যাইন না কিন্তু শুক্রবারে ইনশাআল্লাহ। এ ভাই না, খারা 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 খারা, তোর বিয়ের দাওয়াত তোর মামাই দেখে। এইটা কি কন? আমি তো আমার বিয়ার দাওয়াত মামার হই দেই নাই, মামাই আবার উল্টা আপনাকে দাওয়াত দিব কেমনে? জান আমনে দেখতাছি আমি। আচ্ছা আজকে তোর মামা জানা পাই, তোর একদিন আমার যা কয়দিন লাগে। এই কারণ একটা পাওয়াত গাইবেন না। কি পাইছেন? কি শুরু করছেন? আপনি কি আমার ইজ্জত লয় খেলামেলা করতে চান? আচ্ছা তোর কি হইছে ওইটা আমারে খুইলা কো, খুইলা না কইলে আমি কেমনে বুঝমু তুই এরকম ভাবে উত্তেজিত হইয়া ফাল পারতাছ কেন লাগা? আমার বিয়ার মধ্যে দাওয়াত দিছি 1000 মানুষ, 2000 মানুষ আইলো করতে, তুই ওখানে কয়ে যাবি আনতে না? এতক্ষণে বুঝলাম তুই কেন লেগে ভাল পারতাছ। আমি তো এইটাই চাইছিলাম তুই আরো ভাল পা, এইটাই তো আমি চাইছিলাম তুই যাতে অপমানস। এর লেগা আমি বুদ্ধি কইরা 1000 মাইসেরে এক্সট্রা দাওয়াত দিছি কার্ড দিয়া, খরচ গেছে আমার গেছে 5000 টাকা, তোর যাতে অপমান হয়। তুই আমার বিয়ার দাওয়াত দেস নাই, আমি তোর মামা ছিলাম না, ছোটতে তোরে বড় করছি না, তুই কেন আমারে বিয়ার দাওয়াত দেস নাই ক তুই? এই কারণে তুই তোর বাগিনার এত বড় ক্ষতি করতে পারবি? হ্যাঁ, আমি মানুষের কাছে মুখ দেখাইতে না, মৌসুম কালে আমার বিয়ার মধ্যে টান পড়নের কোনো কথা না, অন টান পইরা গেছে গা। এই কাজটা জীবনে খোলা করস নাই তুই ফারুক, তুই বায়া করস নাই। তোরে কি যে করবো আমি নিজেও জানি না। পরিষ্কার করে পুঁশাক লাগাই দিলে কি হইব? এই মামা কাজ বন্ধ করেন। কি হইছে হঠাৎ করে তুই জমির কাছে আই বসছ? কি হইছে তোর? আমার কথা আগে শুনবেন, পরে কাজ করবেন। ঠিক আছে, কাজ বন্ধ করলাম, এখন কি কবি ক। আজকের ভিতরে আপনি আমার মার ওয়ারিশটা বুঝাই দিবেন। আমি যদি ওয়ারিশ না দেই তুই আমারে কি করবি? মামা, আপনি আমার সম্মানীয় ব্যক্তি, যেইটা কইছি সেইটা করেন। ঠিক আছে, তোর ওয়ারিশ আমি বুঝাই দিমু, এখন যা, পরে আমি তোর ডাইক্কা তোর ওয়ারিশ বুঝাই দিমু নে। এইভাবে আর কতদিন ঘুরাইবেন কোন? আমার মায়ের অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলেন না, আমার মায়ের মইরা গেলেন না, আমার মায়ের খয়রাতি করছি গেলেন না, কি পাইছেন? তোর মায় মইরা গেছে গা, এই মরার কোনো হাত তো আমার কাছে নাই। আল্লাহর মাল লয়ে গেছে গা, এটা আমি কি করতাম? এটা আমার কি করার আছে? মামা, এত কিছু আমি পেছাইতে চাই না, এত কিছু আমি শুনতেও চাই না। আজকের মধ্যে এখন আপনি আমার ওয়ারিশ বুঝাই দিবেন, আর নাহলে খুব খবর খারাপ হয়ে যাইব, খুব খারাপ হয়ে যাইব। আমি আজকে তোর ওয়ারিশ কোনো ভাবেই বুঝাই দিতে পারবো না। আমি যেই দিন ওয়ারিশ বুঝাই দেই সেই দিন তুই আবি, তোর ওয়ারিশ তুই বুঝা নিবি। এখন তোর মন চাইলে তুই আইতে পারস, আর মন নাই চাইলে তোর যা মন চাই তা করগা। মামা, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, আঙ্গুল বাঁকা করতে হইব। আমি আমার ব্যবস্থা করতেছি, তুমি মুনারে জায়গা দিও। আমি তোমার সার মুনা, আমি তোমারে দাও একটা কপ দিয়ে গলা খানা দিব।